কেকেআর 2027 আইপিএলে ডিজে ব্যাভো এবং অভিষেক নায়ারকে কোচিং থেকে সরিয়ে দেবে এবং নতুন কোচিং স্টাফ নিয়ে আসবে কলকাতা নাইট রাইডার্সের এসআরকে। শাহরুখ খান নতুন কোচ দেখতে চলেছে, কারণ ডিজে ব্যাভো একদম বেকার মেন্টরগিরি করেছে। ডিজে ব্যাভো একটা মেন্টর ছিল এবং সে এত বড় মাপের প্লেয়ার থাকা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স আজ 8 নম্বরে ফিনিশ করলো। মানে ভাবো, অভিষেক নায়ার কি কম ভালো প্লেয়ার ছিল এবং কম ভালো কোচ করতে পারে? সে এত ভালো কোচিং স্টাফ থাকা সত্ত্বেও কেন ডিজে বাবু এবং অভিষেক নায়ার মিলে এই সিদ্ধান্ত নিল, এত বাজে সিদ্ধান্ত নিল, কিছু বলার নেই। অভিষেক নায়ার পায়ে আজিমকে রাহানে এবং ব্যাভো বারোরা এই দুটো প্লেয়ারকে ব্যাক টু ব্যাক খেলিয়ে গেল, প্রত্যেকটা ম্যাচে চান্স দিল। আজিমকে রাহানে ক্যাপ্টেন হয়েছিল তো কি হয়েছিল, তাকে বসিয়ে দিয়ে যেতে পারতো না? ঋষভ পান্তকে কেমন ভাবে আগের বছর বসিয়েছিল, এবছর বসিয়েছিল। কয়েকটা ম্যাচের জন্য আজিমকে রাহানেকে বসিয়ে রিঙ্কু সিং ক্যাপ্টেন করতো। রিঙ্কু সিং ভয়েস ক্যাপ্টেন ছিল, সেখান থেকে সে ক্যাপ্টেন্সির অফারটা পেত এবং সে পরিচালনা করতে পারতো ম্যাচটি। আজিমকে রাহানেকে ওপেনিং দিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যাচগুলোকে খারাপ করেছে। পরের দিকে একটু ভালো কোচিং করেছে, কিন্তু প্রথম দিকে একদম বাজে করেছে। যখন দেখলো যে তারা পরস্পর ম্যাচ হারতে চলেছে, তখন আজিমকে রাহানেকে বসিয়ে দিতে পারতো এবং নতুন ব্যাটিং অথবা নতুন ক্যাপ্টেন ওপেনার হিসাবে নিয়ে আসতে পারতো। কলকাতা নাইট রাইডার্স কোচিং স্টাফে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেনি। ডিজে ব্যাভোর কথাও কি বলবো, সে এত জঘন্য পারফরমেন্স এর কথা তো কি বলবো, তার কোনো প্লেয়ারকে ঠিকঠাক ভাবে ইউজ করাতে পারেনি ডিজে ব্যাভো। নায়ক যদি 2027 আইপিএল এ থাকে, তবুও আমার মনে হচ্ছে যে ডিজে ব্যাভোকে রাখবে না কলকাতা নাইট রাইডার্স। ডিজে ব্যাভোকে ছেড়ে দেবে এবং নতুন কোচিং এর স্টাফের সন্ধানে আছে। আর একটা নতুন কোচিং এর স্টাফে জয়েন হতে পারে বোলিং এ সুনীল নারায়ণ কোচিং স্টাফে জয়েন হওয়ার কারণ বলছি, সুনীল নারায়ণ আশা করি অবসর নিয়ে নিতে পারে, কারণ অকশনের সময় অকশনের আগে পর্যন্ত দেখে নেবে সুনীল নারায়ণ অবসর নিতে চলেছে। কারণ সুনীল নারায়ণ বয়সটা অনেক হয়ে গেল এবং সুনীল নারায়ণ প্রায় কলকাতার জন্য 15 থেকে 16 বছর ধরে লাগাতার করে আসছে এবং লাগাতার খেলে যাচ্ছে সুনীল নারায়ণ। কোনো ম্যাচ বসেনি এবং একটা ম্যাচেও সে বাদ পড়েনি কলকাতা নাইট রাইডার্স থেকে। তো আন্দ্রে রাসেল তার সহপাঠী রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তো আমার মনে হয় সুনীল নারায়ণও 2027 আইপিএল এ রিটায়ার নিয়ে স্পিন বলে কোচিং এ স্টাফে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ করবে। সুনীল নারায়ণ যদি রিটায়ার নেয়, তাকে কোচ হিসাবে জয়েন করিয়ে দাও, কারণ সুনীল নারায়ণ কেমন বাপের বলার ছিল এবং তাকে কোচিং স্টাফে নেওয়ার জন্য প্রত্যেকটা দল আগ্রহ দেখাবে, কারণ তার মতন ম্যাজিকিং বল শেখাতে পারবে সুনীল নারায়ণ। কলকাতার কোচিং স্টাফের মধ্যে বাদ দেওয়ার মতো হচ্ছে ডিজে ব্যাভো ঠিকঠাক ভাবে সে করতে পারেনি কোচিং স্টাফটা এবং ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেনি। ডিজে ব্যাভো মেন্টর ছিল, মেন্টর থাকার সাথেও সে কলকাতা নাইট রাইডার্স দলটাকে ঠিকঠাক ভাবে পরিমর্শ করতে পারেনি এবং চালাতে পারেনি। আজিমকে রাহানের কথা কি বলবো, আমার মনে হয় পুরো টিমটাকে চালিয়েছিল অভিষেক নায়ার এবং ডিজে ব্যাভো মিলে। আজিমকে রাহানে খালি শুধু ক্যাপ্টেন্সি করেছে মাঠটুকুনে, বাকি কোনো জায়গাতে করতে পারেনি আজিমকে রাহানে। তো কলকাতা নাইট রাইডার্স ডিজে ব্যাভোকে বাদ দিতে হবে, বাদ দিলে ভালো হবে কি না হবে সেটা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো ক্রিকেটের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।